নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি Xiaomiর তরফ থেকে Xiaomi Civi 2 এই ফোনটার ডিটেলস রিভিউ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটা কবে বাংলাদেশ মার্কেটে বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং আপনার কত টাকা প্রাইস সেগমেন্টে আসতে পারে এবং এই ফোনটা কি আপনার চাহিদা পূরণ করতে পারবে, বেটার ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারবে। তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে বা যত রকমের কনফিউশন আপনার মনের ভিতরে আছে, তো সকল প্রশ্ন বা কনফিউশনের আজকের সমাধান নিয়ে আজকের এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই Xiaomi Civi 2 এই ফোনটার আপনার ডিটেলসে কি থাকছে। তো ফার্স্টেই আমি আপনাদের বডি ফ্রেম রেট থেকে ধারণা করব, পার্ট বাই আপনাদের ধারণা দিয়ে যাব এবং বলবো যে কেমন লাগলো আমার, এবং লাস্টে গিয়ে আমি আপনাদের বলবো যে এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে এবং প্রাইসটাও আপনাদের লাস্টে বলবো। তো অবশ্যই ভিডিওটা যদি এখনও লাইকটা না দিয়ে থাকেন তো অবশ্যই কষ্ট করে লাইক দিয়ে দিন। তো চলুন দেখে নেওয়া যাক এর বডি ফ্রেম রেট হিসেবে কি থাকছে। তো এর বডি ফ্রেম রেট হিসেবে থাকছে এর আপনার ডিজাইনে এর 7.2 মিলিমিটার এর থিকনেস, যেটা অনেকটা পাতলা এবং অনেকটাই লাইট ওয়েট একটি ফোন। তো আর এই ফোনটার ওয়েট হিসেবে থাকছে আপনার 171 গ্রাম। তো এই 171 গ্রাম 72 গ্রামের মতন হতে পারে। তো 72 গ্রাম 172 গ্রাম ওজনের এই ফোনটা যথেষ্ট আপনার বেস্ট একটি কম্প্যাক্ট ফোন মনে হচ্ছে, যেটা হাতে ধরে আপনারা যথেষ্ট ভালো মানের ফিলিংস পাবেন। আর এর ফ্রন্টে থাকছে আপনার কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং ব্যাক সাইডেও আপনার কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়াও আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম। তো এই অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে আপনার ডুয়েল সাইডে আপনার কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়ে আপনার এই ফোনটা এত পাতলা কি করে রাখতে পারে। তো এটা শুধু Xiaomiই পারে, কারণ এর আগে দেখেছি আপনারা অপ্পোর ফোনে এরকম পাতলা পাতলা ফোন দেখা গেছে। তো এখন কিন্তু Xiaomiর যেমন আগেও একটা ফোন ছিল নোট 10 লাইট, আর এই ফোনটাও তো সেম ফোন। তো সেম আপনার পাতলা ফোন, তো বিশ্বের সর্বশ্রেষ্ঠ পাতলা ফোন হতে পারে বা এই ফোনটি আপনাদের জন্য। আর এটা এখানে কিন্তু আপনার বেস্ট প্রিমিয়াম একটি ডিজাইন, যেটা আপনার কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ডুয়েল সাইডে রয়েছে এবং অ্যালুমিনিয়াম ফ্রেম, যথেষ্ট ভালো মানের বডি ফ্রেম রেট সিস্টেম এখানে। আর এখানে থাকছে ডুয়েল সিম কার্ডের স্লট। এছাড়াও থাকছে আপনার এর ডিসপ্লে হিসেবে থাকছে আপনার AMOLED টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়নের কালারসের সাপোর্ট। ও মাই গড, 1 মিলিয়ন কালারসের সাপোর্ট রয়েছে এখানে। তো যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে, যেটা স্যামসাং এর তৈরি করা একটি ডিসপ্লে। আর এর সাইজ হিসেবে থাকছে আপনার 6.55 ইঞ্চির একটি আপনার 89.5% স্ক্রিন টু বডি রেশিও একটি ডিসপ্লে, যেটা 1080x2400 পিক্সেলের এবং 402 পিপিআই ডেন্সিটি। এটি একটি কার্ভ ডিসপ্লে, যেটা যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে। এবং আর এই ফোনটির প্রোটেকশন হিসাবে থাকছে ডিসপ্লের যেটা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তো এটা প্রোটেকশনের দিক থেকেও বেস্ট ভালোই রয়েছে। এছাড়াও এখানে থাকছে আপনার ফিচার হিসাবে ডলবি ভার্সনের সাপোর্টেড এবং HDR10 প্লাসের সাপোর্টেড, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1000 নিটস পিক ব্রাইটনেস, ভালো মানের ডিসপ্লে। তো এই ফোনটা আপনার কার্ভ ডিসপ্লে থাকছে এখানে। তো কার্ভ ডিসপ্লের সাথে আপনার ডলবি ভার্সনের সাপোর্ট রয়েছে, আপনার HDR10 প্লাসের সাপোর্ট, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1000 নিটস পিক ব্রাইটনেস। তো ওভারঅল একটি কিন্তু বেস্ট ফোন। এখানে যথেষ্ট পাতলা এই ফোনটা রাখা হয়েছে, যেটা আবার কার্ভ ডিসপ্লে। তো এটা মানে জাস্ট অসাম একটি ফোন আমার কাছে লাগতেছে। তো আসলে দেখা যাবে যে এই ফোনটা কেমন আসলেই। তো চলুন দেখে নেওয়া যাক। এই ডিসপ্লেটা তো আমরা খুব ভালো মানের পেলাম, আপনাদের আমি যেটা বললাম। তো অনায়াসে এটি একটি ভালো মানের ডিসপ্লে। তো এটা নিয়ে আপনাদের কোনো মানে সন্দেহ মনের ভিতরে রাখতে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক এর পারফরমেন্স হিসেবে কী থাকছে। এর পারফরমেন্স হিসেবে থাকছে OS Android 12 এবং MIUI 13 এর আপডেট থাকছে। আর এখানে থাকছে আপনার চিপসেট হিসাবে থাকছে আপনার Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপর তৈরি করা। তো এই 7 Gen 1 প্রসেসরটা যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর, যেটা আর এখন পর্যন্ত আন্তত বেঞ্চমার্ক স্কোর বা এইসব কিছু জানা যায়নি। তো যেটা ভালো মানের একটি প্রসেসর হবে 7 সিরিজের যে লেটেস্ট একটি ফোন, যেটা 855 এর মতনই প্রায় এর আন্তত বেঞ্চমার্ক হয়ে যাবে। তো এটা আশা করা যাচ্ছে। এবং এটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশন হওয়া সত্ত্বে আপনার এখানে ব্যাটারি বার্নটা কম পাবেন এবং হিটিং ইস্যুটা কম পাবেন। তো ওভারঅল কিন্তু একটি বেস্ট ফোন বলেই চলে। এটা একটি পাতলা ফোন, একেতে এর ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের কার্ভ ডিসপ্লে। এছাড়াও আপনার প্রসেসরটা 7 Gen 1 লেটেস্ট প্রসেসর, যেটাও একটি ভালো মানের প্রসেসর। এবং MIUI 13 বা আপনার Android 12, তো এইটা আপনাদের ভালো মানের পেয়ে যাচ্ছেন। MIUI 13 আপনার এখানে টুকটাক বাগ ভালো পেয়ে যাবেন। তো সেগুলো আগের থেকে ফিক্স করার চেষ্টা করেছে।
এদিকে শাওমিকে থ্যাঙ্কস জানাতে হয়, যেটা আগে থেকে যথেষ্ট ভালো একটি ক্লিন ইউআই তৈরি করার চেষ্টা করতেছে শাওমি। আর এর র্যাম হিসেবে থাকছে 8 GB এবং 12 GB, আর এতে থাকছে ভার্চুয়াল র্যাম যেটা 8 GB পর্যন্ত সাপোর্টেড। এছাড়াও থাকছে আপনার 128 GB রোমের সাপোর্টেড এবং 256 GB রোমের সাপোর্টেড। তো দুইটা র্যাম এবং দুইটা রোম ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে, যেটা একটি ভালো মানের। এবং এখানে থাকছে না কোনো এসডি কার্ড স্লট, এই দিকটা আপনাদের একটু নিরাশ করবে যে এসডি কার্ড নাই, তবে এর কিন্তু প্রথম ভেরিয়েন্টটাই আপনাদের 828 দিয়ে শুরু হচ্ছে। তো এখানে ভার্চুয়াল র্যামের সাপোর্ট পেয়ে যাবেন, র্যাম নিয়ে এখানে কোনো ঘাটতি নেই। তো ওভারঅল কিন্তু বেস্ট ভালো একটি কম্প্যাক্ট র্যাম প্যাকেজিং পাচ্ছেন এখানে। তো চলুন দেখে না যাক এর আপনার ক্যামেরাতে কী থাকছে। এর ক্যামেরাতে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং যেটা ডুয়েল পিডিএফ সেন্সর। এছাড়াও থাকছে আপনার 20 মেগাপিক্সেলের আপনার একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো এখানে আসলে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর না দিয়ে এখানে যদি আপনার 12 মেগাপিক্সেলের একটি আলট্রা মানে এই যে টেলিফোটো জুম লেন্স ব্যবহার করতো পেরিস্কোপিক, তো আসলে ভালোই হতো। তো সেটা আসলে এখানে দেয়নি। তো ওভারঅল কিন্তু এর ক্যামেরা পারফরমেন্স আপনারা ভালো পাচ্ছেন, তবে এখানে থাকছে না কোনো ওআইএস বা ইআইএস সাপোর্টেড। তো মোটামুটি ক্যামেরার সেলফির জন্য বেস্ট সেলফি এখানে থেকে আপনারা ক্যাপচার করতে পারবেন, যেটা সোনি IMX765 যে প্রসেসর সেই প্রসেসর মানে যে সেন্সর সেই সেন্সরটা দিয়ে ফোনটা আসবে ক্যামেরা সেন্সর। এবং এখানে থাকছে সেকেন্ডারি সেন্সর হিসেবে থাকছে আপনার 32 মেগাপিক্সেল একটি সেন্সর, আর সাথে থাকছে আপনার 32 মেগাপিক্সেল একটি আলট্রা সেন্সর, যেটা ক্যামেরা থাকছে দুইটা ক্যামেরা সেন্সর। এখানে 32 এবং 32 দুইটা ক্যামেরা সেন্সর থাকছে। তো এই দিকটা আসলে আপনারা ভালো পাচ্ছেন, যেটা আলট্রা ওয়াইড সেন্সরটাও আপনারা ভালো মানের পাচ্ছেন এবং মেইন সেন্সর যেটা সেটা আপনারা ভালো মানের পাচ্ছেন। এবং 2.8 অ্যাপারচার যুক্ত দুইটাই ক্যামেরা সেন্সর। তো এখানে সেলফিগুলো আপনারা খুব ভালো মানের পেয়ে যাবেন। তো ওভারঅল ক্যামেরা সেটআপে যথেষ্ট ভালো মানের একটি ক্যামেরা সেটআপ মনে হয়েছে আমার কাছে। এবং এখানে থাকছে ভিডিও রেকর্ডিং হিসাবে থাকছে 4K 30fps পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং, যেটা ব্যাক ক্যামেরা, এবং ফ্রন্টে থাকছে আপনার 1080 টু আপনার 60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। তো এখানে আপনারা মোটামুটি ধরনের ভালো ভিডিওগ্রাফি পেয়ে যাচ্ছেন, তবে এখানে থাকছে না ওআইএস বা ইআইএস সাপোর্টেড। তো এইটা আসলে থাকা মাস্ট বি দরকার ছিল এত টাকা বাজেট সেগমেন্টে একটি ফোন। তো এই আর কি। আর এখানে থাকছে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার এবং 3mm জ্যাকেট সাপোর্ট থাকছে না। এবং এখানে থাকছে আপনার কানেক্টিভিটি হিসাবে ব্লুটুথ 5.2 ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্টেড, ওয়াইফাই 6 এর সাপোর্টেড, জিপিএস এনএফসি সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে এবং আপনার আয়ার ব্লাস্টার। তো ওভারঅল কিন্তু আপনারা বেস্ট কানেক্টিভিটি পাচ্ছেন। এবং এখানে ফিচার্স যেটা ফিঙ্গার সেন্সর হিসেবে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ভালো মানের একটি যথেষ্ট ফাস্ট একটি প্রসেসর মানে সেন্সর হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও এখানে থাকছে আপনার ফেস আনলকের সাপোর্টেড। তো সেন্সর হিসেবে আপনারা ভালো মানের পেয়ে যাচ্ছেন। এছাড়াও থাকছে আপনার এখানে ব্যাটারি হিসাবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4500 mAh একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে লাগবে আপনার 100% চার্জ 40 মিনিট। তো ওভারঅল কিন্তু কম্প্যাক্ট একটি প্যাকেজ, যেটা আমার কাছে ভালো মনে হয়েছে। এবং চলুন এর কালার হিসেবে কী থাকছে চলুন দেখে নেওয়া যাক। এখানে থাকছে ব্ল্যাক, ব্লু আর সিলভার। তো 3টা কালার ভেরিয়েন্টে এই ফোনটি আসবে। এবং যেটা এই ফোনটা মানে ওভারঅল প্যাকেজিংটা আমার কাছে যথেষ্ট ভালো মানের মনে হয়েছে, যেটা যারা স্টাইলিশের জন্য একটি ভালো মানের ফোন পছন্দ করেন এবং ডিজাইনের দিক থেকে বেস্ট একটি ফোন হতে পারে আপনার জন্য। তো এখানে ডিজাইনটা যথেষ্ট ভালো মানের এবং এখানে ডিসপ্লেটা ভালো পাচ্ছেন। তো ওভারঅল কিন্তু এখানে কোথাও কোনো কমতি নেই, শুধু আছে কমতি ক্যামেরাতে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনার ওআইএস বা ইআইএস সাপোর্ট নেই। এবং 4K জায়গায় যদি 8K থাকতো বা 4K 60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকতো, তাহলে কিন্তু আপনারা ভালো মানের পেয়ে যেতেন। তো ওভারঅল যাই আছে না কেন একটি কম্প্যাক্ট প্যাকেজ, যেটা গেমিংয়ের জন্য ভালো মানের হতে পারে। মোটামুটি টুকটাক গেমিংয়ের জন্য ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, সিওডি এইসব গেমগুলো যদি আপনারা টুকটাক খেলে থাকেন, তো এই ফোনটা আপনারা অনায়াসে পারচেস করতে পারেন, নো প্রবলেম। এই ফোনটা আপনাদের জন্য বেস্ট ফোন হতে পারে। এবং এই ফোনটা কিন্তু যারা মানে ক্রয় করবেন তাদের একটি বেস্ট লুকিংয়ের একটি ভালো ক্যামেরা সেটআপ, তো ওভারঅল এইসব বিষয় বিবেচনা করে বা স্টাইলিশের জন্য একটি ভালো ফোন দরকার এই ফোনটাকে আপনার জন্য। আর এই ফোনটাতে কিন্তু থাকছে আপনার ডাইনামিক আইসল্যান্ডের সাপোর্টেড। তো ডাইনামিক আইসল্যান্ডের সাপোর্টেড এইটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো মানের মনে হবে, যেটা একটি স্টাইলিশের জগতের শ্রেষ্ঠ স্টাইলিশ, যেটা অ্যাপেল আইফোন 14 সিরিজে 14 প্রো ম্যাক্স এবং 14 প্রো এই দুইটা ফোনে কিন্তু এই ডাইনামিক আইসল্যান্ডটা ছিল। তো সেখান থেকে শাওমি কপি করে নিয়েছে, কারণ শাওমি বরাবরই কপি করে থাকে অ্যাপেলের কাছ থেকে।
তো এখানে ডাইনামিক আইসল্যান্ড নিয়ে এই ফোনটি বাংলাদেশ বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং যার প্রাইসটা থাকতে পারে, যেটা আনুমানিক ধারণা করা হচ্ছে, যেটা বাংলাদেশ মার্কেটে 40,000 টাকার মতন এবং ইন্ডিয়াতে যেটা 30,000 28,000 রুপির মতন প্রাইস হতে পারে। তো এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে 35 থেকে 40,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা পেয়ে যান, তো অনায়াসে এই ফোনটি আপনারা পারচেস করতে পারেন। এবং ইন্ডিয়াতে যদি আপনারা 25 থেকে 28,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে পেয়ে যান, তো আপনারা অনায়াসে পারচেস করতে পারেন। তো এই ফোনটির এই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।